তো বন্ধুরা, তোমরা যদি কিস্তিতে বাইক কিনতে চাও তাও এই ভিডিওটি তোমাদের জন্য, কারণ আমি এই ভিডিওতে তোমাদেরকে যে কিস্তির ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আজকে দেখাবো। কত টাকা ডাউন পেমেন্ট করলে কত টাকা লোন অ্যামাউন্ট হবে এবং কি কি চার্জ, আদার্স চার্জ লাগে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের বাইক যখন কিনতে যাবে তখন তোমরা ফাইন্যান্স কোম্পানির কাছে কোনো রকমের টাকা এক্সট্রা চার্জ তোমার। তো এই অ্যাপাচি RTR গাড়ির দাম কত? 1,60,000। তো দেখতে পাচ্ছ এখানে 1,60,000 আমি বাইকটার দাম ধরে নিলাম। তো কীভাবে হিসাব করবে তোমাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যালকুলেশনে। তো দেখতে পাচ্ছ আমি এখানে 1,60,000 টাকা এন্টার করেছি। এখান থেকে তোমাদেরকে মাইনাস তুমি কত টাকা ডাউন পেমেন্ট করবে। তো আমি এখানে ধরে নিয়েছি তুমি 70,000 টাকা ডাউন পেমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি দেখাচ্ছি 70,000 টাকা তোমরা ডাউন পেমেন্ট করবে। তো তোমার বাকি থাকছে কত? তো দেখতে পাচ্ছ এখানে তোমার বাকি থাকছে 90। তো দেখতে পাচ্ছ গাড়ির দাম হচ্ছে 1,60,000, সেখান থেকে আমি ডাউন পেমেন্ট করলাম কত? 70,000। তো এখন আমার গাড়ির আর যে ইনস্টলমেন্ট টোটাল অ্যামাউন্ট লোন থাকছে সেটা হচ্ছে 90,000। 90,000 টাকা তোমাদের নামে যে ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে, ইন্স্যুরেন্স লোন করে দিচ্ছে, সেই লোনের জন্য তোমাদেরকে কী করতে হবে? তোমাদেরকে একটা বডি ইন্স্যুরেন্স করাতে হবে। এটা লোন কোম্পানি করিয়ে দিবে এই কিস্তির সঙ্গে। তো তোমাদেরকে সঙ্গে এই টাকাটাও তোমাদেরকে মানে কত টাকা লাগছে। তো আমি এখানে মোটামুটি ধরে নিলাম যেটা অ্যাভারেজ গড় চলে থাকে, যেটা হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা। তো সেখানে আমি এখানে 2,300 টাকা ধরে নিলাম। তো এখানে তোমার আরও 2,300 টাকা যোগ হয়ে গেল। এবং তোমাদেরকে আরও কিছু চার্জ আছে, সেগুলো চার্জ কী চার্জ? সেটা হলো প্রসেসিং ফি। তোমাদের যে লোনটা প্রসেস হবে সেই প্রসেস করার জন্য লোনটার একটা চার্জ আছে, যেটাকে বলছে প্রসেসিং ফি। তো সেটা তোমরা ধরে নেবে 1,000 টাকা আশপাশ, তোমার 1,000 বা 1,200 বা 1,500 নিচেই থাকবে, তার বেশি হবে না। হ্যাঁ, তো আমি এখানে মোটামুটি 1,200 টাকা ধরে নেব। তো দেখতে পাচ্ছ আমার টোটাল অ্যামাউন্ট এখন দাঁড়ালো 93,500 টাকা। এখানে আমার টোটাল অ্যামাউন্ট। এবার তো এখানে আরেকটা চার্জ হচ্ছে, যদি তোমার 1,00,000 টাকার নিচের মধ্যে থাকে তাহলে তোমার হাইপো চার্জ ম্যাক্সিমাম 3,000 টাকা হবে। তো দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম 3,000। তো আমি এখানে 3,000 ধরে নিলাম হাইপো চার্জ। টোটাল তোমার লাগছে কত? 96,500 টাকা তোমার লোন অ্যামাউন্ট। চেক করে নেবে যে টোটাল লোন অ্যামাউন্ট কত, আর তুমি হিসাব করে মিলিয়ে নেবে যে টোটাল লোন অ্যামাউন্ট কত হচ্ছে। তো আমার এখানে ধরে নিলাম প্রতি বছরে তোমাকে 10% ইন্টারেস্ট। দেখতে পাচ্ছ এখানে আমি এন্টার করলাম 10%। তো এখানে তোমাকে টিপতে হবে কি? দেখতে পাচ্ছ ক্যালকুলেশন এখানে আছে, পার্সেন্ট অপশনটি আছে। তো বেরিয়ে গেল তোমার এটা হচ্ছে 96,500 টাকায় লোন। তোমার ইন্টারেস্ট চার্জ বছরে লাগছে কত? 9,650 টাকা তোমাকে প্রত্যেক বছর পে করতে হবে। এবার তুমি যদি 1 বছর করো, 2 বছর করো, 3 বছর, তাহলে এই 9,650 টাকা যোগ হবে। এটা হচ্ছে 1 বছরে। তাহলে 2 বছর করলে তোমাকে আরও যোগ করতে হবে 9,650 টাকা তোমাকে আরও যোগ করতে হবে, তাহলে হবে। এবার তুমি যদি বলো আমি 3 বছরের লোন করব 36 মান্থের, তাহলে তোমাদেরকে আরও 9,650 টাকা তোমাকে আরও অ্যাড করে নিতে হবে। আর 3 বছর করবো না, আমি এখানে 2 বছর করবো। তো 2 বছর করে কত আসছে? তো টোটাল হচ্ছে আমার 1,15,800 টাকা টোটাল আমার কস্ট লাগছে, লোন অ্যামাউন্ট হচ্ছে। তো এটা হচ্ছে ইন্টারেস্ট সহ লোন এবং টোটাল লোন এবং ইন্টারেস্ট সহ কত টাকা, সেটা হচ্ছে টোটাল 1,15,800 টাকা আমার টোটাল আমাকে পরিশোধ করতে হবে। তাহলে আমি কত করলাম? 2 বছরে করলাম। তো 2 বছর মানে কত? 24টা কিস্তি। তো এখানে তোমাকে ভাগ করে নিতে হবে কত দিয়ে? 24টা কিস্তি, মানে 2 বছর মানে 24। তো দেখতে পাচ্ছ তুমি যদি 24 এখানে ভাগ 24 এন্টার করে দাও, তাহলে তুমি দেখতে পাবে কত? 4,825 টাকা। তবে তোমার প্রত্যেক মাসের কিস্তি দাঁড়াবে 4,825 টাকা। তো এই ফর্মুলা যে আমি তোমাদেরকে দেখালাম, এই ফর্মুলা তোমরা যদি গাড়ি অলরেডি বা বাইক তোমরা যদি অলরেডি কিনে থাকো, তো তোমাদেরকে কিস্তি কত টাকা হয়েছে, কত টাকা লোন হয়েছে, তোমরা এই ফর্মুলা মিলিয়ে তোমরা নিজে চেক করে নিতে পারে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা বাইক কিনবে ভাবছে নতুন, তো তাদের একটু হেল্প হবে।